লেবুতে কি আছে? সিমাটিন। খুব চেষ্টা করেছি, সি ভিটামিন। একটা সিটি মারতে হয় তোরে। যাবো একদম সোজা মিঠি স্কুলে, তার আগে পিৎজা পিক আপ করবো। দেশে যখন কোনো বিয়ে বাড়ি হয় তার আগে যারা যারা কাজ করে চা যায় না সময় মতো করে। হ্যাঁ তোমরা কাজ করছো এই জন্য তোমাদের জন্য চা এসেছে। Before we eat our pizza, we're going to go ahead and sing to Aishani. That way everybody... আর বাবা ছাড়িয়েছে না এটা? কত রসুন ছাড়িয়ে দিয়েছে। নমস্কার, সুপ্রভাত। সকলকে স্বাগত জানাচ্ছি লিভিং উইথ অ্যাডভেঞ্চারসে। আজকের ব্লগটা শুরু করার আগে সকলকে আরও একবার অনুরোধ রইল, যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আর যাদের যাদের আমাদের এই ভিডিও দেখতে ভালো লাগে তাদেরকে আরও একবার অনুরোধ আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। এই যে রান্না বান্না চাপিয়ে দিয়েছি। আজকের হবে কুমড়ো আর মেথি দিয়ে তরকারি, আর ওই পাশে করব মুগ আর মুসুর মেশানো সামান্য ডাল। ভাতের জলটা মোটামুটি জলে একটু ভিজিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আজকের ব্লগটা মিঠির জন্মের প্রস্তুতি নিয়ে ব্লগ। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। বাবা মা মানে আমার শ্বশুর শাশুড়ি প্রথম মিঠির জন্মদিনে আমেরিকায় কাটাবেন জানেন। এই যে ফ্রিজে একটু দই রাখা ছিল, নতুন দই পেয়েছি জানেন। খুব যে একটা সবসময় পাই বাজারে তাও নয়। এই আজকে দইটা কাটবো, সবাই মিলে একসাথে খাবো। ওই পাশে ওর বাবাও শুরু করে দিয়েছে আদা রসুন কাটা। এই আদা রসুন কাটা যা সময় লাগে না, আদা তো তাও হয়ে যায়, রসুন কাটতে ভারী সময় লাগে। তাই আমার শ্বশুরমশাই বলেন, মৌমিতা বসে বসে তো থাকি, কোনো কাজ থাকে না, বসে থাকলে শরীরে আরো রোগ বাড়বে কি কমবে না, তুমি বরং আমাকে রসুনগুলো দাও, আমি বসে বসে বরং ছাড়াই। ওই পাশে আমার শাশুড়ি মা বললেন, মৌমিতা একটু খবরটা চালিয়ে দাও, সকালবেলা একটু খবরটা দেখি। ওই ঠাকুমা বসে থাকে বলে নাতনিও মোটামুটি ব্যস্ত থাকে, নাহলে 1000বার রান্নাঘরে এসে বলবে মামি বাইরে চলো খেলবো। তবে আজকের ব্লগে আমাদের বাড়িতে জন্মদিনের প্রস্তুতি ছাড়াও যেটা আমার খুব ইচ্ছে ছিল আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে মিঠির স্কুলে জন্মদিন কিভাবে পালন করা হয়েছিল। ঝোল কদমে আদা কাটা চলছে, আর বাবা ছাড়িয়েছে না এটা? কত রসুন ছাড়িয়ে দিয়েছে। বলছে মমিতা কাজ দাও কাজ দাও, অনেক ছাড়িয়ে দিয়েছে রসুন। এটা অনেক বড় কাজ। ম্যাঙ্গো চাটনি হবে তাই এগুলো কেটে রাখা। লেবুতে কি আছে? সিমাটিন। খুব চেষ্টা করেছি, সি ভিটামিন। প্রচুর চেষ্টা করেছে, কোনো অসুবিধে নেই। সি ভিটামিন বলো, সি ভিটামিন। হ্যাঁ হ্যাঁ, এই কমলা লেবু, পাতি লেবু, অরেঞ্জ সবে সি ভিটামিন। আলু ভাজা দেবো? আচ্ছা দাঁড়াও, আর দেবো না? না ওই যে ও মা গো, একটু আলু ভাজা দিয়ে দাও। আচ্ছা নে মোর আছে, তুই খা তো, তুই আগে খা। খেতে হবে বাবা, খেয়ে নাও। নে মাখাও, ভাতে মাখাও, মুখে বড় করে হাঁ করো। হ্যাঁ আমি খাচ্ছি। মা তুমি একটু থালাটা দাও তো, একটু ডালটা দিয়ে দিই, মুগ ডালটা। আর লাগবে না, দিও নি মুখে। বাবার এখনো স্নান হয়নি, আমারও স্নান হয়নি, আমি স্নান করতে যাবো। আজকের আমাদের মেনু হচ্ছে, এটা আগে শাক ছিল তাই ছোট ছোট করে দেওয়া হয়ে গেছে, লাল শাকটা, বেগুন ভাজা। আমি জানি না তোমার কুটকুট করবে নাকি, দেখো এই বেগুনটা, আর বেগুন ভাজা হয়েছে। আর ইয়ে দিয়ে, এটা হচ্ছে যে কুমড়ো আলু দিয়ে মেথি শাকের তরকারি, আর মুগ ডাল ভেজ রান্না আমাদের আজকে। খাবে এখন শুকনো ডাল দিয়ে, আমাকেই খাওয়াতে হবে। আর এখানে আমি চামচটা নিয়ে এসেছিলাম দই তোলার জন্য। ঠাকুমা নাতনিকে আগেই বসিয়ে দিয়েছি। এই ঠাকুমা বসে থাকলে মোটামুটি ও যেটুকু খায়, তারপর শেষে ডাল দিয়ে ভাত দিয়ে মাখিয়ে খাইয়ে দেবো। দুপুরে খাবারটা ততক্ষণে সবাই খেয়ে নি। মিঠির স্কুলে জন্মদিন পালনের ভিডিওটা এক ঝলকে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। আমার শ্বশুর শাশুড়ি আসার কিছুদিন আগেই জন্মদিনটা পালন করা হয়েছিল স্কুলে। আচ্ছা কার বার্থডে হবে? মামির বার্থডে হবে। মজা। আজকে কত সুন্দর সেজেছো তুমি। আমার বার্থডে হবে। নো হোমওয়ার্ক আজকে? তোমার বার্থডে একটু লেট আছে, কিন্তু আজকে স্কুলে তোমার অ্যাডভান্স বার্থডে পার্টি সেলিব্রেশন হবে, ঠিক আছে? হ্যাঁ অ্যাডভান্স মানে তোমার স্কুল তো ছুটি পড়ে যাবে, তাই জন্য তার আগে তোমার ফ্রেন্ডসের সাথে সেলিব্রেশন হবে। হ্যাপি বার্থডে বলবে তো তোমাকে সবাই। ওরে বাবা, চল চল গাড়িতে ওঠ। সাজু উজু করে আবার ম্যাচিং জুতো, বলে আমি আজকে এই জুতোটাই পরবো। চল চল না, ওকে বাদামটা দাও তো, দাও তো। দুটো নে খাবেই না, ওটস খেয়েছে। ঠিক বলেছিস পাপা, আজকে লেট। আজকে মিটি ফাস্ট হয়ে গেছে।
হ্যাঁ পাপা স্লো, চল ঠিক বলেছিস, চল দরজা খোল। প্রত্যেকদিন তার বাবা তাকে বলে, মিঠি তুমি সবসময় লেট হয়ে যাও, তোমার লেটের জন্য স্কুলে লেট করে পৌঁছোই। কিন্তু আজকে সে তার বাবাকে ঠিক সুযোগ পেয়েছে, তাই বলছে পাপাই আজকে লেট। প্রচুর কথা শিখেছে জানেন। গাড়িটা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আমাদের সেই পুরনো গাড়িটা, কত মায়া জড়িয়ে। যাক, ওর বাবা বেরিয়ে গেল, এবার তাড়াতাড়ি করে আমি সব কাজ টাজ গুছিয়ে নিয়ে যাবো মিঠি স্কুলে। মিঠি স্কুলের আজকে বার্থডে সেলিব্রেশন হবে, তো ওই জন্য আজকে স্কুলে ওর মানে অ্যাডভান্স বার্থডে সেলিব্রেশন, তাই জন্য হচ্ছে যে ওর জন্য ওই পিৎজা একটু জুস বাচ্চাদের জন্য নিয়ে যাব, স্কুলেই গিয়ে দিয়ে আসবো, বাচ্চাগুলো এনজয় করবে, তাই করে দিলাম। অ্যাটলিস্ট ভালো লাগবে। সকাল থেকে বলে যাচ্ছে মামি আমাকে দুপাশে ঝুঁটিটা বেঁধে দাও, ওই জন্য করিনি, তাই নিয়ে তার অনেক বক্তব্য। যাই আমি তাড়াতাড়ি করে রান্নাগুলো সেরে ফেলি, কারণ যা বেরোবো একেবারে বাজার টাজার করে মিঠিকে আবার পিক আপ করে নিয়ে তারপর আসবো। রেডি হয়ে গেছি, যাবো একদম সোজা মিঠি স্কুলে। তার আগে পিৎজা পিক আপ করবো, পিৎজাগুলো আগেই অর্ডার দেওয়া হয়ে গেছে। প্রচুর বৃষ্টি, জুতোটা পরি, আর বৃষ্টি মানে বৃষ্টি পড়ো অধরে বৃষ্টি হয়ে যায়। এখনো পর্যন্ত ওয়েদারটা খুবই খারাপ, কিন্তু আজকে সারাদিন বৃষ্টিটা আছে। তো প্রথম থেকে কথা দেওয়া হয়ে গেছিলো, তাই জন্য আমরা কিছু ক্যান্সেল করলাম। ওই যে কি অবস্থাটা দেখুন, বৃষ্টি মানে কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। তো যাই হোক, অসুবিধা নেই, আমি বসে থাকবো, ও পিক আপটা করবে। আর পিৎজাটা তারপর মিঠিকে দিয়ে স্কুলে দিয়ে আমরা যাবো বাজার করতে, বাজার করে আবার মিঠিকে পিক আপ করে নিয়ে ঘরে আসবো। কিসের জন্য হঠাৎ করে বৃষ্টি? যদিও আমাদের এখানে গরমটা একটু পড়লেই বৃষ্টি হয়ে যায়, মানে আমাদের নর্থ ক্যারোলাইনার ওয়েদারটা অনেকটা ডুয়ার্স বা আমাদের দেশের জলপাইগুড়ির সাথেও অনেকটা কম্পেয়ার করা যায়। একটু হিল এরিয়া, আর বেশ গরম পড়লে বৃষ্টি হয়ে যায় মেঘ করে। তো সামারটা এখানে খুবই হ্যাপেনিং, খুবই ভালো লাগে। কিন্তু শীতকালটা একটু কষ্ট লাগে, কারণ এক্সট্রিম ঠান্ডা, বাইরে বেরোনো যায় না, কিন্তু বরফ পড়ে না। তো এখনো দিক থেকে দেখতে গেলে মানে আমাদের এই নর্থ ক্যারোলাইনার স্টেটটা ওয়েদারের দিক থেকে সবকিছু মানে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। বাপরে, যাও আমি বসে আছি, ছাতাটা আছে তোমার পাশে? এই যে এইটা আমাদের পাশেই দোকান, এই দোকানটা হার্ডলি 2 মিনিটের রাস্তা, তো এটা একটা খুব সুবিধা হয়। গরম আছে না, সোজা করে বসিয়ে দেবো। হ্যাঁ, পিৎজাগুলো বললাম এইখানটা রেখে দিয়ে যাও, ওকে বললাম গাড়িটা পার্ক করে আসতে। আর এই যে পেছনে মিঠি স্কুল, ডোরবেল বা কলিং বেল আছে, আমাদেরকে ওটাকে রিং করতে হবে, ওরা বাইরে থেকে একটু দরকার। ভালো বৃষ্টি, মানে আজকে পুরো চপাট করে দিল সবকিছু। এইখানে ছাতাগুলো রেখে দাও, দেখো সবার ছাতা বাইরে রাখা, এইখানটাই রেখে দাও। Aiden, yeah, I know him. এই যে মিঠির স্কুল, আমাদের দেশে যেমন বার্ডস বা নার্সারি স্কুল হয়, ঠিক সেরকমই এখানে প্রিকে স্কুল। মিঠির নাই নাই করে 2 বছর এই স্কুলে হয়ে গেল জানেন, এই বছরটাই লাস্ট। তাই আমার আর ওর বাবার খুব ইচ্ছে ছিল এবারে জন্মদিনটা এখানেই সেলিব্রেট করি। টিচাররা বলে দেন কিরকম করে পিৎজা আনবেন, জুস আনবেন, বা নিজে যা ইচ্ছে কুকিজ আনতে পারেন। ওনারা ভালোভাবে গাইড করে দেন, সেরকম বুঝেই আমরা খাবার দাবার নিয়ে আসি। এই যে বাচ্চাদেরকে পিৎজা দেওয়ার আগে কি সুন্দর ছোট ছোট করে কালারফুল ট্রে দেওয়া হচ্ছে। All right, before we eat our pizza, we're going to go ahead and sing through Aishani. That way everybody can eat at the rate that they want to eat at. So Aishani, stand up. All right, everybody turn and face our birthday girl. Wait. Miss Anita's not ready. All right, ready? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Aishani. Happy birthday to you. So sweet. All right,
from your cubby that you need for lunch. Your lunch, your Do you want me to help you? Yeah, of course, give it to me. Thank you বলবো সব সুন্দর। Are you guys enjoying here? Good? ক্লাসরুমটা এত সুন্দর সাজানো যে কোনো বাচ্চারই মন লেগে যাবে। কি সুন্দর লেখা লেখা আছে, তুমি যেখানেই যাও আমি কিন্তু ঠিক তোমাকে দেখতে পাবো। ভগবানের উদ্দেশ্যে এত সুন্দর লেখা, সত্যি তো ছোট ছোট শিশুগুলোই তো ভগবানের সমান। হয়ে গেল মিঠির সেলিব্রেশন স্কুলে। আগের বছরের মানে লাস্ট ইয়ারও করেছিলাম, তখন আমরা খাবারটা পাঠিয়ে দিয়েছিলাম। এইবারও স্কুলে একটু দাঁড়ালাম, বেশ ভালো লাগছিল বাচ্চাগুলোকে দেখে, এত এত ইনোসেন্ট ফেস, বেশ খুব ভালো লাগছিল। ওরা বেশ পিজা টিজা খাচ্ছে, হ্যাপি বার্থডে বলছে, থ্যাংক ইউ আঙ্কেল আন্টি, মানে দে আর সো গুড। একটা ডিসিপ্লিনে আসা, এটাই সব থেকে বড় জিনিস। পুরো ব্যাপারটা কাদা, তো আমি যাবো কি করে? আমাকে এখান থেকেই নিয়ে এলো। যাক, ওর মিঠির ফার্স্ট মানে বার্থডে সেলিব্রেশনের ফার্স্ট স্টেপটা কমপ্লিট হলো স্কুলে ওর বন্ধুদের সাথে। ইভেন আমরা বলছি আমরা চলে যাচ্ছি, ও কিন্তু বলছে ওকে মামি টাটা। মানে ওর স্কুলে থাকতে এত ভালো লাগে। মিঠির অ্যাকচুয়ালি ব্যাপারটা অনেকটা আমার মতো, একটু লোকজন একটু বেশি ভালোবাসে, ক্রাউড ভালোবাসে, তো ওই জন্য ওর বন্ধু বান্ধব এখানে বাচ্চাদের সত্যি এমনভাবে রাখা হয় না, ওদের ভালোই লাগে। এই তো ছাতাটা কোথায় রাখবো? ছাতা কোথায় রাখবো? পিছনে? আজ কিছু বৃষ্টিতে ভেজা হচ্ছে। আমরা নিয়েছি গার্লিক নটস, হবে একটু না? হবে বৃষ্টিতে গাড়িতে বসে বসে গার্লিক নটস। খুব একটা চিজ বেশি নেই, ওই জন্য আমার বেশি ভালো লাগে। আমি বেশি চিজ খেতে পারি না খুব একটা, ভালো লাগছে। বাজার করতে যাবো, তারপর এসে আবার এখানে আসবো। 1 ঘন্টার মধ্যে মিঠিকে পিক আপ করে নিয়ে যেতে হবে। পুরো সামার কালেকশন চলে এসেছে সুইমিং পুলের জন্য। মানে এখানে হচ্ছে সামার হ্যাপেনিং করার জন্য কি না পাওয়া যায়, বেশ অনেক কিছু। ও বাবা, মাথার উপরেও ঝুলিয়ে রেখেছে বাচ্চাদের জন্য, ওই ফ্লোটিং করার জন্য রেখেছে। আর কি আছে দেখি ঘুরে ঘুরে। সেটার ডেক টাইলস, ও এই যে দেখো টাইলস বসানোর জন্য, দেখেছো? এটা দেখো, মানে এইগুলো নিচে জাস্ট বসানোর জন্য। এই যে দেখেছো ব্যাপারটা? বাজারগুলো মোটামুটি নেওয়া হয়ে গেছে। এই পাশে হচ্ছে যে ময়দা আর চিনির জায়গা, আর ওই তেল, এইসব নিয়ে নিলাম। ব্যাস মিঠিকে আনার টাইম হয়ে যাচ্ছে। এবার ও স্ক্যান করছে, স্ক্যান অ্যান্ড গো, মানে হচ্ছে যে আমাদের ওখানে বিল পেমেন্ট করার জন্য খুব একটা দাঁড়াতে হয় না, মোবাইল থেকেই হয়ে যায়। তো ওটা আমাদের খুব ইজি হয়, ওখানে বেশি ওয়েট করতে হয় না, টাইমটাও খুব সেভ হয়। তো মোবাইল থেকে খুব ইজি হয়ে যায় এটা। আর আমরা এই অয়েলটা খুব ইউজ করি। যারা যারা আপনারা একটু হেলথ কনসিয়াস, অ্যাভোকাডো অয়েল মাঝে মধ্যে ইউজ করতে পারেন। 400 ফারেনহাইটে এটাকে ফোটানো যায়, মানে যেটা অলিভ অয়েল আমরা করতে পারি না। তো এই অয়েলটা খুব ভালো, এটা অনেকে ইউজ করতে পারেন। এটা এই যে মিঠিকে আনার টাইম হয়ে গেল, এই নাম্বারটা দেখে এবার ওকে বের করবে। ব্যাস, আমার কন্যার স্কুলের জন্মদিনের মুহূর্তটা এতটাই। তবে ব্লগটা এখানেই শেষ নয়। মিঠির যে আসল জন্মদিনের পালনটা, সেটা কিন্তু এবারে বাড়িতেই ভালো মতো করবো। স্কুলের জন্মদিন পালনের মুহূর্তগুলো খুব ইচ্ছে ছিল আপনাদের সাথে একবার শেয়ার করি। তুমি লাইট জ্বেলে নাও, ঠিক আছে? লাইট জ্বেলে নিও। লাইট জ্বেলে তো এখন এইটা জ্বলছে, তুমি ওটা জ্বেলে নেবে কিন্তু। ঠিক আছে, সিরিয়াল দেখো। আচ্ছা ঠিক আছে। মা ঘরে রয়ে গেছে, বলে সিরিয়াল দেখবে। সিরিয়ালের নেশাটা, হ্যাঁ সিরিয়ালের নেশাটা লেগে গেছে। আর আমরা যাচ্ছি মিঠি জন্মদিনে মাটন আর বাজার টাজার, টুকটাক বাজার টাজার করতে। তোর ফ্রেন্ডের যাওয়ার ইচ্ছা নেই আর তোরও যাওয়ার ইচ্ছে নেই। এইটুকুর মধ্যে দেখা হয়ে গেল ওদের। আরে বাবা, ঠিক আছে, চল চল, আবার দেখা করবি, কালকে দেখা করবি। ওই যে আমাদের পাড়ার বন্ধু, তার
বাপরে একটুকু একে অপরকে ছাড়তে চায় না, কি খেলার নেশা। ব্যাস আমাদের মাটন কেনা হয়ে গেছে, এসেছি এবার ওয়ালমার্টে। ম্যাডামের বায়না, পাপা আমাকে খেলনা কিনে দাও। এখন তার জন্মদিন, বেশি নাও বলা যাচ্ছে না। এই টুকটাক কেনাকাটা করে বাড়ি চলে যাব। বাবা আজ মিঠি তো খুব লাকি রে। মিঠি তো 5th বার্থডেতে দেখ দাদু হেল্প করছে। হ্যাঁ, এই মেমোরিজটা সারা জীবন রয়ে যাবে। কি রে মিঠি? এই যে খাওয়াবো, একটু দুধ রুটি করেছি। বাবাকে তুমি সেলোটেপে দায়িত্ব দিয়েছো? ওই সেই ছোট সিঁড়িটি নিয়ে আসতে পারো তো, দুটো সিঁড়ি। ওই যে প্রত্যেকবারই করি, দুজনে মিলে করি। বাবা এবারে আমাকে যেটা সব থেকে বেশি হেল্প করেছে, রসুন। উফ, রসুন গুলো দেখেই আমার মনে শান্তি লাগছে। সব থেকে কষ্টের কাজ ওটা আমার। হ্যাঁ লেগে যাবে গো, অনেকগুলো আইটেম আছে। অনেকক্ষণ কাজ চলছে, দেখি কতটা। এই তো অনেকটা কমপ্লিট হয়েছে। বাবা পুরো মেইন কাজটাই আমার করে দিচ্ছে। আমি হচ্ছে ওখানে চলছে এখন ফিশের ম্যারিনেশন। আমি ফিশের ম্যারিনেশন করবো। মা একটু বাইরে বসে আছে, ম্যাডাম এখন এখানে ব্যস্ত। আর ও আজকে বিকেলে ঘুমিয়েছে, তাই মোটামুটি ওকে নিয়ে আমার কোনো চাপ নেই। একটু দুধ রুটি খাইয়ে দিয়েছি। আর এইখানে আচ্ছা, ওটা মাঝখানে দেবে, ওই নিয়ন লাইটটা দেবে না মাঝখানটা? নিয়ন লাইটটা যদি একটু প্রজাপতিটা একটু লেফট সাইডে করো, লেফট সাইডে। তাই, আর যদি ওই দেওয়ালে করে দাও, একটু উপরে দেওয়ালে। দেশে যখন কোনো বিয়ে বাড়ি হয়, তার আগে যারা যারা কাজ করে চা যায় না সময় মতো করে। হ্যাঁ, তোমরা কাজ করছো এই জন্য তোমাদের জন্য চা এসেছে। হ্যাঁ হ্যাঁ, চা দিতে হয় তো, তারা চা চায় না। যারা কাজ করছে তাদের জন্য চা এসেছে। অনেকক্ষণ ধরে কাজ চলছে। হ্যাঁ না, তোমাদের চা। হ্যাঁ, তুমি বসে পড়ো বাবা, যাতে তোমরা আরো এনার্জি পাও কাজ করার জন্য। এই মিঠির এখন নিয়ন লাইট ঝোলানো হচ্ছে। উফ বাবা, আমার অনেক কাজ করে দিচ্ছে বাবা, আমারই কাজ করছে। আমি এইগুলো ইয়েগুলো ধরিয়ে দিতাম, ওই সেলোটেপের ওগুলো লাগাতো। বেশ কিছুদিন ধরে ভাবছিলাম মিঠির এবারে 5th বার্থডে, একটা মাইলস্টোনই বটে। কি করে স্পেশাল বার্থডে করা যায়? পরক্ষণেই ভেবে দেখলাম বাইরে এবারে না করে একটু ঘরোয়াভাবে যদি পরিবারকে নিয়ে করা যায়। তবে শ্বশুর শাশুড়ি মা ওনারা যে আসবেন বা মিঠির জন্মদিনে যে এরকম ভাবে আমরা পালন করতে পারবো, সেটা কখনো ভাবতে পারিনি। এই যে ঘরের মধ্যে একটা তোড়জোড় চলছে, সবাই যেন আজকে ঘরে কর্নারে কর্নারে ব্যস্ত। এই দৃশ্য দেখতে পাই কোথায় বলুন তো? এই বিদেশে থাকি, পরিবার পরিজন নিয়ে যে আনন্দ করা, সেটা আমরা সচরাচর খুব একটা পেয়ে থাকি না। ব্যাস ওই পাশে আপনিও ব্যস্ত হয়ে গেছে, ঠাকুমাকে আজকে মেকআপ করাবে। কি দেখুন, ওই যে মাঝে মাঝে ওর বাবা চুল বেঁধে দেয় তো, বা আমিও চুল বেঁধে দিই, সেটাই আমাদেরকে দেখেছে ঠাকুমাকে কি করে বিনুনি করে দেওয়া হয়। ব্যাস সেই দেখে এখন বসেছে, বলছে ঠাকুমা আসো আমি তোমার বিনুনি করে দিই। আমার বাড়িতে এক কর্নারে চলছে মেকআপ আর্টিস্টের কাজকর্ম, অন্যদিকে চলছে জন্মদিনের ডেকোরেশনের কাজকর্ম, তার সাথে চলছে সিরিয়াল। মানে মোটামুটি সবাই আজকে সবকিছু নিয়ে ব্যস্ত। এই যে অনেকটা ডেকোরেশন হয়ে গেছে। ওর বাবা এই কাজগুলো খুব ভালো করে আবার জানেন। দেখি তো ঠাকুমা কি সাজিয়েছিস, খুললি কেন? হ্যাঁ, কি করছে? ও জলে ছিটে দিচ্ছে, বুঝেছো? পার্লারে আগে জলে ছিটে ফিটে দি। ও মা গো, কি সব করে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তারপর হ্যাঁ হ্যাঁ রিন্স ধুয়ে দিচ্ছে। আচ্ছা তুই বস দেখি কি 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 করছিস। আচ্ছা গা মুছে দিল। হ্যাঁ হ্যাঁ, চুল মুছে দিল, চুলের জল। বাবা গো, তোমার চুল এখন স্ট্রেট হচ্ছে না, চুল আজরাচ্ছে, কিছু একটা করছে। উড়ে বাবা, চুল টুল ছিঁড়ে যাবে গো, কত পাক দিয়ে দিচ্ছে তোমার চুলে।
যাই হোক আরে বাবা চেষ্টা তো করছে বলো। আমি ওটাও তো পারিনি। কি মুভিং করো না, আমার নড়ো না। ও আচ্ছা, রাত 11:15। 11:15টা। হায় শুভ কখন এনার্জিটা দেখো। দেখি কি হলো রে? ও মা গো, ক্লাব পড়াবে। না রক্ষা করছে ওরা তোমার না এটা বাটারফ্লাই দাঁড়াও। আরে বুড়া বসে আরে একটু উপরে বসিয়ে দাও, মাথার উপরে বসিয়ে দাও না একটু জাস্ট, ব্যাস। সত্যি বলে ওঠে না, দেখে বলে না নাতি নাতি আমি বিউটিফুল। বুড়া বসে বিউটিফুল। ওরে বাজু, একটা সিটি মারতে হয় তোরে। উড়িয়ে বাবা, এই ভালো সাজিয়েছে কিন্তু, এই দারুণ। এই তোর পার্লারের ফোন নাম্বার দে তো, সবাইকে একটু স্প্রেড করে দিই। তুই দারুণ মেকআপ আর্টিস্ট। কি মেয়ে তুই রে। হ্যাঁ, স্কুলে শেখানো হয়েছে পাপার ফোন নাম্বার বা যে কোনো একটা ফোন নাম্বার মুখস্থ করতে হবে। তাকে আমি মেকআপ আর্টিস্টের ফোন নাম্বার বলেছি। কি মেয়ে বলো, দেখেছো ভয় পাচ্ছিলাম যেটা। না সবাই বলো, 12টা বেজে গেছে। সবাই উইশ করে দেয়, টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। মিঠি বড় হয়ে গেল, মিঠি 5 বছর হয়ে গেল। জানেন, বারবার একটাই কথা ভাবছি, মিঠির 5th বার্থডে যে সবাইকে নিয়ে এরকম ভাবে পালন করতে পারবো, হে আমি স্বপ্নেও ভাবিনি। ভেবেছিলাম সব বন্ধু বান্ধবদের ডাকবো, কেক কাটিং করব, সেলিব্রেশন করব। তবে হ্যাঁ, ওটাও করব, সেই ভিডিও খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে পোস্ট করব। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগের সামান্যতম যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। লাইক করবেন, বন্ধুদের মধ্যে পারলে একটু শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা কেমন লাগলো। আমাদের পরিবারের এই জন্মদিনের গল্পটা আজকে এখানে শেষ করি। এখন চলবে এখন দাদু, নাতনি আর ঠাকুমার সাথে এখন খুনসুটিপনা। যতক্ষণ না কেউ আমরা উপরে যাব, সে ততক্ষণ ঘুমোতে যাবে না। ওর বাবা বললো তোমরা বরং আস্তে আস্তে চলে যাও, আমি বরং বাকি ডেকোরেশনটা আস্তে আস্তে করে নিই। কালকেই করব সব বন্ধু বান্ধবদের নিয়ে সেলিব্রেশন। সেই ব্লগটা খুব তাড়াতাড়ি পোস্ট করব। ফোনে চলছে আমার এখন ভাসুর মানে মিঠির জেঠুর সাথে কথাবার্তা, তারপর চলবে তার দাদু, দিদা, মাসিদের সাথে গল্প। আজ আসি, আজ বড়রা যারা আমাদের ব্লগ দেখছেন তাদের কাছে বিনীত আবেদন, পারলে আমার ছোট্ট কন্যাকে বুক ভরা আশীর্বাদ দেবেন। লেখাপড়া তো থাকবেই জীবনের সাথে, কিন্তু তার আগে ও যেন সব থেকে একজন ভালো মানুষ হতে পারে। আপনাদের সকলের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা এখানেই শেষ করছি। ঠিক ঢাকিয়ে যেরকম করে পোশাক দিয়ে একদম শিখছে।